আরে কতদিন ছোট ঘর দিচ্ছে এইটা ওই ঘরে গেছে সোজা ঘরে আর আলঙ্ক ছিল এই ঘরে হয়তো একটা খাটিয়া রয়েছে কিন্তু আমি खाटियार दिखताई थैंक यू कि मुझे कोई पकड़ के नहीं लगाए, मुझे कोई जबरदस्ती नहीं लगेगी, ये सही है। ये आज दिन का डिमांड है। आज तृणमूल कांग्रेस जैसा ताकतशाली हो रहा है विधानसभा के अंदर हमारा एलओपी की लीडरशिप में, तो इसी को छोड़ के और कुछ नहीं सकेंगे। ममता बनर्जी हम लोग का सबका लीडर थे, अभी भी है, उनका फोटो मेरा दिल में है। लेकिन हम लोग अभिषेक बनर्जी को बताए थे कि आप कुछ दिन के लिए आप छोड़ दीजिए, 6 महीने छोड़ दीजिए, 1 साल छोड़ दीजिए, हम लोग को पार्टी तो बनाने दीजिए और उसका बाद आप आके अपना सीट ले लीजिए। लेकिन उन्होंने इनकार कर दिया। उन्होंने बोला नहीं, हम पार्टी नहीं छोड़ेंगे। पार्टी डूब जा रहा है, नाव डूब गया है, करोड़ों आदमी मर रहे हैं, फिर भी एक आदमी के लिए पार्टी ये मान नहीं पड़ा कि नहीं, सबको मरने दीजिए लेकिन अभिषेक को बचाना है। ये बड़ी दुख की बात है। पार्टी सबके लिए है, सबका है, लेकिन खाली अभिषेक के लिए पार्टी। ममता जी को पास मेरा हाथ जोड़ करके अनुरोध है, चलिए, ये मैराथन है, चलते चलते रोड पर तो मुलाकात होगा। चलिए दिखा जाए कौन सा घोड़ा आगे बढ़े। आपने पार्टी के कौन कौन से पोस्ट से रिजाइन किया है दादा? जितना पोस्ट था मेरा पिताजी का दिया, मदन मित्र नाम लिखा पड़ा बस, और छोड़ के और एमएलए। और वो जो पद था ना, उसको कहता है केला, केला पता जानते हैं, वो केला पता में लिख देता है, केला पता का पद है। हम सब छोड़ दिया है। लेकिन बड़ी दुख की बात, जब इतिहास रचित होगा हमारा बंगाल की इस टाइम का, तो ये रचना होगा एक आदमी के लिए। एक तो पूरा पार्टी 213 जिसको सीट मिला था उसका सत्यानाश हो गया। वो एक आदमी अभिषेक बंदोपाध्याय। ओ लवली, एकदम लवली 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 लवली, ओ लवली लवली। যত রকম পদ ছিল, দমদম বিধানসভার সভাপতি, সাধারণ সম্পাদক, ন্যাশনাল কমিটি মেম্বার, দলের চিফ হুইপ, গভর্নমেন্ট অর্গানাইজেশনের দায়িত্বে, ফেডারেশনের প্রেসিডেন্ট, অকার্সের দায়িত্বে, এই সমস্ত পদ থেকে ছেড়ে দিয়ে আমি আজকে আমাদের যে লিডার অব দি অপোজিশন অফিসিয়াল ঋতব্রত, সেই অফিসিয়াল গোষ্ঠীর হাত ধরলাম। ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। ওই ভিখারি কায়দায় ট্রেন থেকে নেবে, কোমরে হাত দিয়ে 4 তারিখ দেখে নেবো, হুইসেল বাজবে, এসব করে হবে না। আদালত তৃণমূলের পাঠিয়ে দিতে প্রেসিড বলেছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের চারপাশে 2,500 লোক, ওরা এমনি বাদাম বেচে, বাদাম মুড়ি হলাই ওখানে অতগুলো থাকে, আর ঘোড়ার গাড়ি হ্যাকনি ক্যারে যাচ্ছে, যার সম্মানটা তো বাঁচলো। কালীঘাটপন্থী তৃণমূল বলছে যে আপনি ভয়ে এখানে যোগদান করলেন, যেহেতু ইডি সিবিআই নোটিশ করেছে তাই। আমি ভয়ে যোগাযোগ করলাম। একটু এদিকে তাকান, একটু সোজা। আমার তো ইডির থেকে ভয় ছিল
এবি বেশি ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, ওখানে এবি কখন কোথায় তাড়ি দেবে কি করে দেবে ভগবান জানে। আমি 27 মাস ছেলে ছিলাম, পার্টির বিরুদ্ধে বলিনি, সমস্ত রকম সহযোগিতা করবে, যা বলবে তাই করবে। প্রমাণ করুন। মদন মিত্র টাকা নিয়ে চাকরি দিয়েছে, মদন মিত্র গয়না নিয়ে চাকরি দিয়েছে, ছায়ার সঙ্গে মানে উনি এগিয়ে যেতেন, ওর ছায়া টাকা আমি ফলো করতাম, কিন্তু পার্শ্ব সঙ্গী না। লোকে ভাবতো। নমস্কার, আমি সুবর্ণ, রাইজিং ইন্ডিয়াতে আপনাদের স্বাগত। কালীঘাটকে খালিঘাট করে একের পর এক তাবড় তাবড় তোলামূল নেতারা কিন্তু এবার গিয়ে ভিড় জমাচ্ছেন ঋতব্রত তৃণমূলে। কালীঘাটকে পুরো খালিঘাট করে দিচ্ছে। ভাবুন, সেই যে আমরা পড়েছিলাম না হারাধনের 10টি ছেলে, সেই হারাধনের 10টি ছেলের মতনই তোলামূলের 10টি নেতার এক 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 করে কিন্তু সবই চলে যাচ্ছে এই ঋতব্রত তৃণমূলে। আজকেই অর্থাৎ বুধবার শেষ পর্যন্ত মদন মিত্র মানে অনুব্রত কেষ্টমণ্ডলের পর মদন মিত্রও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এবার ধরে নিলেন ঋতব্রত তৃণমূলের হাত। আর এইভাবেই কিন্তু একে একে খালি হয়ে যাচ্ছে তোলামূল। দেখুন, এই তৃণমূলে এখন হারাধনের যে 10টি ছেলের মতন আর কারা কারাই বা রয়েছেন। কারা রয়েছেন? রয়েছেন কুণাল ঘোষ, রয়েছেন মহুয়া মৈত্র, রয়েছেন ডেরেক ওব্রায়েন, রয়েছেন দোলা সেন, রয়েছেন শোভনদেব। তো একে একে কিন্তু পুরো ফাঁকা হয়ে যাচ্ছে বাড়ি, পুরোই ফাঁকা। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মাঝে মাঝে ফেসবুক লাইভে এসে বলছেন না, আরো ইন্টিগ্রেট করার চেষ্টা করছেন পুরনো তোলামূলকে, কালীঘাট তৃণমূলকে, সেই যে বালি হাতে চেপে শক্ত করে ধরে থাকার মতন, বালি তো হাত থেকে বেরিয়েই যাচ্ছে, বালি তো আর ধরে রাখতে পারছেন না উনি। আর সেই বেরিয়ে যাওয়া বালির মতোই তিনিও কিন্তু বুঝতে পারছেন পায়ের তলার মাটি কিন্তু সরেই গেছে প্রায় বলতে গেলে। আর কদিন যারা আছেন, যাদের নাম বললাম, তারা আর কদিন আছেন সেটা স্বয়ং তিনিও জানেন না। সুতরাং খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যাচ্ছে যে এই ঘটনা কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পারেননি? এই পরিস্থিতি যে হতে পারে এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পারেননি? যদি না বুঝতে পারেন তাহলে বলতে হবে রাজনীতিক বা রাজনৈতিক নেতা হিসেবে বা রাজনৈতিক নেত্রী হিসেবে তার দূরদৃষ্টির বড়ই অভাব ছিল, আছে। কারণ আছে বলার কারণটা হচ্ছে এটাই যে ওনাকে কিন্তু এরা এই যে সমস্ত নেতারা এখন তোলামূল ছেড়ে ঋতব্রত তৃণমূলে গিয়ে যুক্ত হচ্ছেন, তারা কিন্তু বারবার বলে এসেছেন যে একটু দলটাকে গুছিয়ে চালান। এবং তীর, সেই অভিযোগের তীর, কেন দলটাকে গুছিয়ে চালাতে বলেছেন তারা, সেই অভিযোগের তীর কিন্তু সেই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। এবং একটা ভীষণ ইজি ওয়ে আউট হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীর মেরে, এই যে এই ছিল, আপনি তো শুনছেন না, আমরা টাটা বাই বাই। খুব একটা ইজি ওয়ে একটা হয়ে গেছে এখন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তখনও শোনেননি, এখনো শুনছেন না, এবং এটাই কিন্তু বারবার সেই পুরনো তোলামূল থেকে এই অভিযোগ উঠে আসছে। এবং যে সমস্ত নেতারা তারা দল ছেড়ে সেই ঋতব্রত তৃণমূলে গিয়ে জয়েন করছেন, তারা প্রত্যেকে কিন্তু এই একই ঘটনার উল্লেখ করছেন। তারা বলছেন একটি মানুষকে বাঁচাতে গিয়ে পুরো দলটাকে শেষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা হোক, যে করে হোক, যেমন ভাবেই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তার সেই জায়গায় রেখে দিতেই হবে। এবং সেই জন্যই কিন্তু আজকে দলটার এই অবস্থা। এবং তারা বারবার এও বলছেন যে নিজের চোখ দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই দলটা দেখেননি, দলটা চালাননি, এবং অন্যের চোখ, অন্যের কান, অন্যের মুখের ওপর ভরসা করেছেন তিনি। এবং তারই ফলশ্রুতি হিসেবে কিন্তু আজকে এই তৃণমূল দলের অবস্থা এই জায়গাতে এসে দাঁড়িয়েছে। দেখুন, আজকে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের হাত ধরলেন। এর আগে অনুব্রত মণ্ডল, তারও আগে আরো অনেক নেতারা ছেড়ে গিয়ে সেখানে গিয়েছেন। তার কারণটা কিন্তু বারবার আমি বলে এসেছি আগেও, যারা আমার কাছের বৃত্তের মধ্যে ছিলেন তারা জানেন যে এই তৃণমূল দলটা, এই তোলামূল দলটা কিন্তু বেসিক্যালি একটি ক্ষমতালোভী কিছু নেতা এবং চোরেদের দল ছিল, যারা ক্ষমতার অলিন্দে, ক্ষমতার কেন্দ্রে থাকার
বিষয়টাই পছন্দ করতেন এবং সেই বিষয়টাই তারা চেয়ে এসেছেন শুরু থেকে। আর যখনই দেখুন আজকে দলটার এই রকম অবস্থা, তারা কিন্তু সেই দল ছেড়ে অন্য জায়গায় জাম্প করছেন, অন্য জায়গায় চলে যাচ্ছেন। কারণ সেই একই, ক্ষমতার কেন্দ্রে থাকা, চর্চার কেন্দ্রে থাকা। আর এই জিনিসটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে বড্ড দেরি করে ফেললেন। এই পিসি ভাইপোর এই যে রসায়ন, এই পিসি ভাইপোর এই যে কেমিস্ট্রি, এটাই কিন্তু শেষ পর্যন্ত এই দলটাকে আজকে এই জায়গাতে নিয়ে এসে দাঁড় করিয়েছে। আজ মদন মিত্র যে ঘর খুঁজে গিয়ে ঢুকলেন, সেখানে ছিলেন, বসেছিলেন আখরুজ্জামান, সেখানে বসেছিলেন সন্দীপন সাহা, সেখানে বসেছিলেন ঋতব্রত নিজে স্বয়ং। সেখানে গিয়ে কিন্তু তিনি নিজের জায়গা খুঁজে নিলেন। ওহ লাভলি, অদ্ভুত সুন্দরভাবে, এবং তারা নিজেও পরে হাত তুলে সবাই মিলে হাতে হাত ধরাধরি করে ওহ লাভলি বলে সেই মুহূর্তটা সেলিব্রেট করলেন। দেখুন, বিজেপি সরকার, শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার এসছে মাত্র 2 মাস হয়েছে। আর এই 2 মাসের মধ্যেই দেশের যে প্রাক্তন শাসক দল ছিল তার আজকে এই অবস্থা। তার কারণ কিন্তু ওই একটাই, এই দলের কিন্তু কোনো নীতি, এই দলের কোনো আইডিওলজি, এগুলো কিচ্ছু ছিল না। একমাত্র নীতি এবং আইডিওলজি ছিল যেগুলো, সেটা হচ্ছে চুরি করে ফাঁক করে দাও, দুর্নীতির ফোয়ারা ছুটিয়ে দাও, ব্যাস। আর সেই দুর্নীতির ফোয়ারা এবং লুটতরাজ, চুরি, এই সব কিছুই কিন্তু একমাত্র সম্ভব ছিল ক্ষমতা থাকলে তবেই। আর এই ক্ষমতার অলিন্দে বসে থাকা যে নেশা, এই যে বসে ক্ষমতার যে নেশা, এই ক্ষমতার নেশা যদি একবার মানুষকে চেপে ধরে, গ্রাস করে, তখন কিন্তু কোনো নীতি, কোনো আইডিওলজি আর কোনো আনুগত্য ধোপে টেকে না। আর সেটাই হয়েছে এই তোলামূল দলের সঙ্গে। দেখবেন এবং মিলিয়ে নেবেন, এই ভিডিওটা পারলে আপনারা সেভ করে রাখবেন। এই যে ঋতব্রত তৃণমূল, ধরুন এই যে মদন মিত্র, অনুব্রতরা এই যে চলে গেলেন, এই দলে যে শিফট করলেন, জাম্প করলেন, বা এদের মতন আরো অনেক নেতারা যারা জাম্প করলেন, এদের এই জাম্প করবার জন্যে কি এরা যে সমস্ত দুর্নীতির সঙ্গে জড়িত ছিল সেগুলো কি আমরা ভুলে যাব বা ভুলে যেতে পারবো? ইম্পসিবল। হ্যাঁ, সেটা ফর দ্য টাইম বিইং হয়তো দূরে সরিয়ে রাখা হচ্ছে, সেটা সেকেন্ডারি করে রাখা হচ্ছে, কিন্তু আগে মূল লক্ষ্য হচ্ছে কালীঘাট তৃণমূলকে ঝাড়ে বংশে শেষ করে দেওয়া, এবং সেই কাজই কিন্তু চলছে। তার মানে এই নয় যে এই নতুন তৃণমূল দল, এই ঋতব্রত তৃণমূল দলে যে সমস্ত টেইন্টেড, যে সমস্ত দাগ লাগা যে সমস্ত নেতারা ওখানে গিয়ে ঢুকলেন বা জড়ো হলেন, তাদের অপরাধগুলো, তাদের দুর্নীতি বা তাদের বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো চলছে সেগুলো কি বন্ধ করে দেওয়া হবে? এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। কারণ ওই যে বললাম, প্রথম লক্ষ্য হচ্ছে কালীঘাট তৃণমূলকে গোড়া থেকে সমূলে উৎপাদন করা, এবং তারপর খবর নেওয়া হবে এই সমস্ত টেইন্টেড নেতারা যারা এখানে জাম্প করে যাচ্ছেন তাদের। আচ্ছা, এই যে মদন মিত্র এই কালীঘাট তৃণমূল ছেড়ে এসে ঢুকলেন ঋতব্রত তৃণমূলে, আপনাদের মনে হয় কি কারণ হতে পারে? আপনারা জানেন মদন মিত্রর পরিবারকে, স্ত্রীকে, ছেলেকে সামান করা হয়েছে, তাদের নোটিশ দেওয়া হয়েছে বিশেষ কিছু বিষয়ে, বিশেষ কিছু ক্ষেত্রে। উনি মুখে কিন্তু বলছেন যে না, এর সঙ্গে 1%ও কোনো রকম কারণ যুক্ত নেই, যে কারণে আমি এখন এই কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলে আমি এসে যুক্ত হলাম। কিন্তু দর্শক বন্ধুরা, আপনারা সবাই জানেন যে কি কারণে আসলেই তিনি যা বলছেন সেটা কতটা সত্যি এবং কতটা তার মধ্যে জল মেশানো আছে। কারণ যদি তাই হতো তাহলে আগে এলেন না কেন? এই সামন করার আগে কেন এই দলে জয়েন করলেন না? কেন এলেন না? কেন বললেন না নিজে মুখ ফুটে যে না, আমি এই কারণে আমি কালীঘাট তৃণমূল ছেড়ে আমি চলে এলাম ঋতব্রত তৃণমূলে? এখানেও এসেছেন নিজের স্বার্থ সিদ্ধির কারণে, এখানেও এসেছেন নিজের ঠেলায় পড়েছেন তাই বাপ বলেছেন। আর এই ঠেলায় পড়ার ফলেই কিন্তু আজকে এই ঋতব্রত তৃণমূলে এসে তার যোগ দেওয়া। এটা একদম জলের মতো পরিষ্কার, এখানে কোনো দ্বিরুক্তি চলেই না। কারণ কি জানেন তো, এই মদন মিত্রই কিন্তু একসময় এক ক্লাবের জগদ্ধাত্রী পুজোর মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন, বলেছিলেন, বুক বাজিয়ে বলেছিলেন যে আমাদের যদি চাকরি দেওয়ার হয়, বেশ করেছি চাকরি দিয়েছি আমাদের লোকেদের, কেন দেব না? এই প্রশ্ন কিন্তু সেই মঞ্চ থেকে বুক ঠুকে উনি বলেছিলেন, ঠিক আছে এই মঞ্চ থেকে আমি বলছি, এইরকম ভাবে উনি বলে গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা যোগ্য প্রার্থী থাকবে
তাদের চাকরি আবার দেব, খুব তাড়াতাড়ি দেব, এই মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এবং দিয়ে যদি থাকি বেশ করে দিয়েছি। তার মানে এই চাকরিগুলো কোথায় ছিল? উনি কি ম্যানুফ্যাকচার করেছিলেন চাকরি? ডেফিনেটলি নট। সেই চাকরি কিন্তু সেই সমস্ত যোগ্য যারা চাকরি প্রাপক ছিলেন, যোগ্য যারা ক্যান্ডিডেট ছিলেন, তাদের থেকে চুরি করেছিলেন। সেই তাদের থেকে চুরি করা যেই চাকরি তিনি দিয়েছেন তাদের নিজেদের লোকেদের। এই কথা তিনি বুক বাজিয়ে বলে এসেছিলেন, ভেবে দেখুন। আর এহেন যারা টেন্টেড নেতা মন্ত্রীরা, তারা যখন এক জায়গা থেকে দলের যখন ক্ষমতার ভরকেন্দ্র বদলে গেছে, যখন ক্ষমতার ভরকেন্দ্র বিরোধী দলের ক্ষমতা যখন এক জায়গা থেকে কালীঘাট থেকে শিফট করে গেছে অন্য জায়গায়, তখন কালীঘাটকেও লাথি মেরে সরিয়ে দিলেন এই মদন মিত্র অনুব্রতদের মতন নেতারা। এখানেও এসেছেন কিন্তু তার স্বার্থের কারণেই। এবং আপনারা মিলিয়ে নেবেন, তৃণমূল বা তোলামূল দলটার যেমন শুরু হঠাৎ করে হয়েছিল এবং শেষও হয়ে গেল এভাবে হঠাৎ করেই, একদম ক্ষমতার শীর্ষে থাকা অবস্থা থেকে একদম পাতালের গহ্বরে তলিয়ে গেল দলটা। ঠিক একই রকমভাবে এই ঋতব্রত তৃণমূলেরও কিন্তু ভবিষ্যৎ হয়তো এখনই লেখা হয়ে যাচ্ছে কালের দেওয়ালে। কারণ কি জানেন, এখানেও সেই দলের নেতারাই কিন্তু যোগ দিচ্ছে দলে দলে। এবং এই দলেরও এই নেতাদের যারা যদি ইন্ডিভিজুয়ালি আপনারা দেখেন, আপনারা জানেন যে প্রত্যেকজন নেতা নেত্রীরা এরা এসেছেন কিন্তু নিজেদের স্বার্থ, নিজেদের আখের গুছিয়ে নিতেই এবং নিজেদের পিঠ বাঁচাতেই, মোর ইম্পর্টেন্টলি। সো এই যে নতুন ঋতব্রত তৃণমূল, এই ঋতব্রত তৃণমূলের যে ভবিষ্যৎটা কি, এটা কিন্তু এখনই কালের দেওয়ালে লেখা হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা জানাবেন আপনাদের কি মতামত এই মদন মিত্র অনুব্রতদের মতন নেতাদের লাত মেরে, মানে কালীঘাট তৃণমূলকে খালি করে লাথি মেরে এই ঋতব্রত তৃণমূলে জয়েন করার এই পুরো ঘটনাটাকে আপনারা কিভাবে দেখছেন আর কি মনে করছেন তার সমস্তটা কিন্তু আপনারা আমাদের লিখে জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। আমরা নজর রাখবো এবং উত্তর দেবো আপনাদের সেই কমেন্টেরও। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, আর অবশ্যই সঙ্গে রাখবেন রাইজিং ইন্ডিয়াকে। আপনারা যারা নতুন এসেছেন এই চ্যানেলে, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, আর অবশ্যই দেখা হচ্ছে সামনের ভিডিওতে। জয় হিন্দ।